আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো বরাবরের মতো আজকের বিষয় হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিস। তো ওয়েবসাইট অ্যানালাইসিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের বর্তমান কি ধরনের অবস্থানে আছে বা কি ধরনের সমস্যা আছে বা কি কি করতে হবে, এই সম্পূর্ণ বিষয়টাকে আমরা জানতে পারি এবং বুঝতে পারি হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিসের মাধ্যমে। একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করতে হয় কয়েকবার, কারণ ক্লায়েন্টের থেকে যখন কাজ নিবেন, কাজ নেওয়ার আগে একবার ওয়েবসাইট অ্যানালাইসিস করতে হয়। কারণ যখন একটা ক্লায়েন্টের সাথে এসইও নিয়ে কথাবার্তা চলে তখন আমাদেরকে বলতে হয় যে তোমার ওয়েবসাইটের ইউআরএলটা দাও। তো যখন ওয়েবসাইটের ইউআরএলটা দেয়, আমাদের অ্যানালাইসিস করে একটা রিপোর্ট রেডি করতে হয় এবং রিপোর্টটা ক্লায়েন্টকে দিতে হয় যে তোমার ওয়েবসাইটের এই এই অবস্থা আছে, আর আমি তোমার জন্য এই এই অবস্থান তৈরি করব বা এই এই কাজ করব। তো অনেক সময় ওয়েবসাইটের অনেক ধরনের সমস্যা থাকে যেগুলো সলভ করার কথা বলতে হয়, যে এই সমস্যা আছে এগুলো সলভ করব। বা যদি কোনো সমস্যা থেকে না থাকে তাহলে ক্লায়েন্টকে যে হ্যাঁ তোমার ওয়েবসাইটের বর্তমান পরিস্থিতি এরকম আছে, আমি কাজ করলে এতটুকু এতটুকু উন্নতি হবে বা এতটা আপ হবে বা বেশি বেশি ট্রাফিক আসবে, ভিজিটর আসবে, এরকম বলে কাজ নিতে হয়। তো এগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে শিখবো যখন রেগুলার ক্লাস চলবে, আরো একটার পর একটা একটার পর একটা সব বিষয়গুলোই আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। তো এখন নর্মাল ভাবে একটা ওয়েবসাইট অ্যানালাইসিস কিভাবে করবেন সেটা দেখিয়ে দিব, একদম বেসিক লেভেলের যে অ্যানালাইসিসটা সেটা এখন দেখিয়ে দিব। আর আরো ওয়েবসাইট অ্যানালাইসিস আরো কয়েক ভাবে করা যায় এবং আমরা করা শিখবো ওইগুলো, কিন্তু এখন না, কারণ এখন হচ্ছে আমাদের একদম বেসিক লেভেলের এসইওটা শিখতেছি। ধীরে 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 বেসিকটা শেখা হয়ে গেলে তারপরে ওইগুলো শিখবো। এখন যদি ওইগুলো আপনাদেরকে বলা যায় ওটা হচ্ছে মাথার উপর দিয়ে চলে যাবে, কিছু বুঝতে পারবেন না। তো এখন দেখেন, আমরা হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিসের জন্য একটা শিট নিব। এখানে একটা ব্ল্যাঙ্ক শিট নিচ্ছি। তো ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে এখানে দেখেন ওয়েবসাইট, সরি, এই যে শিটের যে একটা নাম, নাম নাই, এখানে আনটাইটেল দেওয়া আছে, এখানে হচ্ছে নাম লিখতে হবে। এখানে নাম লিখতে হবে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিস, ওয়েবসাইট অ্যানালাইসিস ফর। এখানে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে, এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। তাহলে মনে থাকবে যে এটা এই ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যানালাইসিস, এটা এই ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যানালাইসিস, বা এটা এই ওয়েবসাইটের, এটা ওই এই ওয়েবসাইটের। আর এখানে যদি ওয়েবসাইটের ইউআরএলটা না দেন তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে যে এটা আসলে কোন ক্লায়েন্টের বা কার কোন ওয়েবসাইটের, ঝামেলা হয়ে যাবে। দেখেন এখানে আমরা রিনেম করেছি, রিনেম করার পরে দেখেন এবার আমরা একটা শিট রেডি করব, রিপোর্ট শিট। এখন রিপোর্ট শিটের জন্য দেখেন আমরা রিপোর্ট শিট রেডি করে এখানে লিখবো হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট, তারপরে ডিএ, তারপর এখানে পিএ, তারপরে এখানে স্পাম স্কোর বা এসএস, তারপরে এস, এখানে হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ব্যাকলিংস, এখানে স্পিড অন মোবাইল, তারপরে স্পিড অন ডেস্কটপ। তো এখানে মোটামুটি আমাদের হয়ে গেছে রেডি করা, শিট রেডি করা। এটা একটু ডিজাইন করব, দেখেন এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করলে কালার গুলো দেওয়া যাবে, এখানে কালার দিচ্ছি, এটা একটু বোল্ড করে দেবো, এখানে দিলে বোল্ড হয়ে যাবে, এখান থেকে একটু বড় করে দেবো লেখাগুলো। ওকে, তো এখন দেখেন আমরা একটু শিখে নেই যে আসলে এগুলো কাকে বলে, যে ডিএ কি, পিএ কি, এসএস কি, এই যে মেটা টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, এগুলো আমরা একটু শিখে নিই। ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। আমরা ডোমেইন চিনি কারণ হচ্ছে ডোমেইন হচ্ছে এই যে ওয়েবসাইটের যে নামটা, এই যে ওয়েবসাইটের যে নামটা বা প্রিভিয়াস সার্ভিসেস, এটা হচ্ছে ডোমেইনের নাম। তো এই ডোমেইনের অথরিটি কত পার্সেন্ট, এটা হচ্ছে ডিএ। এখানে যে ওয়েবসাইটের ডিএটা যত বেশি ওই ওয়েবসাইট তত ভালো।
আবার অনেক সময় এরকম হয় যে অনেক বেশি ডিএ হওয়া সত্ত্বেও ওয়েবসাইটে র্যাঙ্ক করেনি, অথবা তার হচ্ছে পজিশনটা অনেক দূরে। এটা অনেক কারণে হয়ে থাকে, স্প্যাম স্কোর বেড়ে গেলে, বা তার হয়তো ভেতরের মানে একটা সময় ছিল যে ভালো ছিল ওয়েবসাইটটা, এখন হয়তো স্প্যাম স্কোর বেড়ে গেছে, আর্টিকেল গুলো পুরাতন হয়ে গেছে, অনেক কারণে দেখা যাবে যে ডিএ ভালো আছে তারপরেও এটা র্যাঙ্ক করেনি। তো ডিএ অর্থ হচ্ছে ডোমেইন অথরিটি। এই ডোমেইনের একটা পার্সেন্টেজ, মনে করেন যে এখানে এই পার্সেন্টেজটা যত বেশি ভালো মানে যত বেশি হবে আপনার ওয়েবসাইটটি তত ভালো পজিশনে যাবে। তো আমি হচ্ছে আপনাদের ক্লাসে বলেছিলাম যে ডিএটা আরো ডিটেলসে বলেছিলাম, যাই হোক ডিএটা আপনারা বুঝেন এখন যে ডিএটা কি। তারপরে এটা হচ্ছে পিএ। পিএ অর্থ হচ্ছে পেজ অথরিটি। ওয়েবসাইটের যে বিভিন্ন পেজ থাকে, আমি একটু এখন দেখিয়ে দেই। এই দেখেন, এখানে ওয়েবসাইটের শপ একটা পেজ, ব্লগ একটা পেজ, তারপরে কন্টাক্ট একটা পেজ, এই যে 3টা পেজ আছে এই ওয়েবসাইটে। তো এরকম বিভিন্ন ওয়েবসাইটে 4টা 5টা বা 6টা বা 4টা এরকম পেজ থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে ব্লগ পেজ, তারপরে এটা হচ্ছে শপ পেজ, তারপরে আরেকটা আছে কন্টাক্ট পেজ। এই যে দেখেন, আলাদা আলাদা পেজ আছে, ওয়েবসাইটের আলাদা আলাদা পাতা আছে। তো এই যে যে পেজগুলো, এই পেজের অথরিটি বা পেজের কত পার্সেন্ট ভালো বা কত পার্সেন্ট খারাপ, খারাপটা আসলে বলা যাবে না, মানে কত পার্সেন্ট ভালো, 100%-এর মধ্যে আপনার পেজ অথরিটিটা কত পার্সেন্ট, এটা হচ্ছে পিএ। তাহলে ডিএ অর্থ হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ অর্থ হচ্ছে পেজ অথরিটি, আর এসএস অর্থ হচ্ছে স্পাম স্কোর। আপনার ওয়েবসাইটে কত পার্সেন্ট স্পাম স্কোর আছে এটা হচ্ছে সেটা, এটাকে শর্টে বলা হচ্ছে এসএস। তো সব সময় একটা ভালো ওয়েবসাইটের জন্য এসএসটা যেন 1% অর 1%-এর নিচে থাকে, এটা হচ্ছে ভালো। আর যখনই তার চেয়ে বেশি হয়ে যাবে, ওই ওয়েবসাইট র্যাঙ্কে থাকলেও দেখা যাবে যে একটা সময় র্যাঙ্ক হারায় গেছে। তো স্প্যাম স্কোরটা সবসময় আমরা চেষ্টা করবো যে 1%-এর মধ্যে রাখার। আর যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা অ্যানালাইসিস করে দেখবো যে স্প্যাম স্কোরটা বেশি আছে, যেমন 10%, 20%, 80% এরকম মানে অনেক বেশি আছে, তাহলে ওই ওয়েবসাইটের আগে স্প্যাম স্কোর কেন হয়েছে এটা একটু রিসার্চ করে বের করে তারপরে স্প্যাম স্কোরটা আগে কমিয়ে আনতে হবে, তাছাড়া কিন্তু র্যাঙ্কে আনা যাবে না। তো আমরা যখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যানালাইসিস করব, তখন এটা অবশ্যই দেখা জরুরি যে ওয়েবসাইটটার এসএস কত বা স্প্যাম স্কোর কত। আর তারপরে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বয়স কতদিন, এটা আমাদের দেখতে হবে, কারণ ওয়েবসাইটটা কতদিন আগের তৈরি, এই ওয়েবসাইটের এত ডিএ বা এত পিএ বা এই পজিশন, একটা বয়স দেখলে মোটামুটি আইডিয়া করা যাবে যে হ্যাঁ, ওয়েবসাইটের বয়স যদি অনেক বেশি হয়ে থাকে, তাহলে যে কি ব্যাপার, বয়স এত বেশি কিন্তু ওয়েবসাইটটা কেন এখনো মানে আউট অফ 100 পজিশনে আছে, সেক্ষেত্রে ওয়েবসাইটের হয়তো আরো অনেক সমস্যা আছে যেগুলো আমরা ধীরে ধীরে নিজেরা বের করতে পারবো, যে এই সমস্যার জন্য এত বয়স হওয়ার পরেও আসেনি, র্যাঙ্ক আসেনি, বা কখনো এটা এসইও করেই নাই, তারা হয়তো ওয়েবসাইটের বয়স আপনার 10 বছর কিন্তু তারা কখনো এসইও করেনি, র্যাঙ্কেও আসেনি। তো এই জন্য আমাদের বয়সটা দেখা দরকার, এই জন্য আমরা বয়স দেখব। আর মেটা টাইটেল হচ্ছে মানে ওয়েবসাইটের টাইটেল, মানে আমরা যেরকম টিভি নিউজে আগে হচ্ছে শিরোনাম দেখি, শিরোনাম দেখার পরে তারপরে বিস্তারিত, তো এরকম মানে ওয়েবসাইটের একটা টাইটেল থাকে যে ওয়েবসাইটের বিজনেস সম্পর্কে বা ওয়েবসাইটের সার্ভিস সম্পর্কে, বা আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড, আপনার ওয়েবসাইটে কি সার্ভিস দেওয়া হয়, কি আপনার প্রোডাক্ট বা কোন বিষয় নিয়ে আপনার ওয়েবসাইট, এটা নিয়ে একটা ছোট্ট একটা টাইটেল দেওয়া হয়, যেটা হচ্ছে 70 থেকে 80 ওয়ার্ডের মধ্যে বা তারও কম এরকম, এটা হচ্ছে মেটা টাইটেল। আর তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আপনার 150 ওয়ার্ডের মধ্যে আপনার ফুল ওয়েবসাইট অথবা একটা পোস্ট সম্পর্কে সারাংশ লেখা। এখন এটা হচ্ছে ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন। ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন মানে এই মেটা ডেসক্রিপশনে 150 ওয়ার্ডের এই লেখার মধ্যে আপনার ওয়েবসাইটে কি সার্ভিস বা কি প্রোডাক্ট, আপনার ওয়েবসাইটে কি বিষয় নিয়ে খোলা, এটা থেকে যাবে। এই মেটা ডেসক্রিপশনটা পড়লেই যাতে বোঝা যাবে যে আপনার ওয়েবসাইটটা কি বিষয় নিয়ে খোলা, তো এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আর তারপরে ব্যাকলিংক হচ্ছে অফ পেজ এসইওর কাজ, যেটাকে হচ্ছে বলে ব্যাকলিংক অথবা লিংক বিল্ডিং। তো এরকম অনেকগুলো নাম আছে, বা অফ পেজ এসইও। তো এটা এখানে হচ্ছে ব্যাকলিংক লিখেছি। ব্যাকলিংক কয়টা করা আছে, আপনারা এখন একদম নতুন, ব্যাকলিংক সম্পর্কে কোনো ধারণাই নাই আপনাদের, বা কোনো আন্দাজও করতে পারবেন না যে ব্যাকলিংক কি। তো এখন শুধুমাত্র মানে নামটা মনে রাখেন, যেটা হচ্ছে অফ পেজের একটা কাজ আছে ব্যাকলিংক। ধীরে ধীরে যখন আমরা অফ পেজের কাজ করব তখন শিখতে পারবেন যে ব্যাকলিংকটা কি।
তো এটা একটু ধারণা রাখবেন যে ব্যাকলিঙ্ক কয়টা করা আছে, এই কয়টা করা কি করা এগুলো ইনশাল্লাহ সামনে বুঝতে পারবেন যখন আমরা হচ্ছে অফ পেজ এসইওর ক্লাসে যাব। তাহলে ব্যাকলিঙ্ক কয়টা আছে আমাদের এটা দেখতে হবে। তারপরে হচ্ছে স্পিড অন মোবাইল, মানে ওয়েবসাইটটা মোবাইলে ওপেন হতে কতক্ষণ সময় নেয়, এটা হচ্ছে স্পিড অন মোবাইল। আর তারপরে স্পিড অন ডেস্কটপ, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ওয়েবসাইটটা ওপেন হতে কতক্ষণ সময় নেয়। এখন এরকম যে একটা ওয়েবসাইট হয়তো আপনার র্যাঙ্ক করছে, আছে নাম্বার 3, 4 বা 5 পজিশনে আছে, কিন্তু আপনার ওয়েবসাইটের স্পিড অনেক কম। সেক্ষেত্রে দেখেন কেউ যদি আপনার ওয়েবসাইট থেকে কিছু কিনতে চায় বা কোনো একটা সার্ভিস নিতে চায়, ক্লিক করবে কিন্তু উপরে শুধু ঘুরবে 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 ঘুরবে, ওপেন হবে না। তখন কিন্তু ওই ক্লায়েন্টটা বা ওই লোকটা বা যে সার্ভিসটা নিতে আসছে সে কিন্তু ব্যাকে চলে যাবে যে না ওয়েবসাইটটা তো ওপেন হচ্ছে না, আরেকটাতে চলে যাবে। তো এটাতে থেকে আমাদের মানে এটা একটা ব্যাড রিপোর্ট তৈরি হবে, যার কারণে একটা সময় স্প্যাম স্কোর বেড়ে যেতে পারে, অথবা গুগল হচ্ছে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্ক কমায় মানে র্যাঙ্ক হারিয়ে দিবে। আসলে যদি মোবাইল স্পিডটা কম থাকে বা যে স্পিড কম থাকে ডেস্কটপে হোক বা মোবাইল হোক, স্পিড যদি কম থাকে সেক্ষেত্রেও র্যাঙ্কে আনতে অনেক সমস্যা বা র্যাঙ্কে আসে না। তো এই যে যে সমস্ত বিষয়গুলো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন এটা আমরা কিভাবে বের করব যে ডিএপিএ কত, এসএস কত, এস কত, এটা মেটা টাইটেল আছে নাকি, মেটা ডেসক্রিপশন আছে নাকি, এগুলো আমরা এখন একটা একটা করে রিসার্চ করে বের করব। তো এখন আমরা কাজ শুরু করে দেই। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিও দেখার সময় যে এটা বুঝতে পারি নাই, এটা বুঝতে পারি নাই আপু এটা কি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা গ্রুপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি আবারও ভয়েস দিয়ে বুঝিয়ে দেব। তো এখানে দেখেন আমরা হচ্ছে যে ওয়েবসাইটের অ্যানালাইসিস করব ওই ওয়েবসাইটের জায়গা দিয়ে দিব যে এই ওয়েবসাইটের অ্যানালাইসিস আমরা করতেছি। তারপরে এখন আমরা হচ্ছে ডিএপিএ চেক করতে যাব। ডিএপিএ চেকার লিখে গুগলে সার্চ দিতে হবে। ডিএপিএ চেকার লিখে গুগলে সার্চ দেওয়ার পরে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে যে ওয়েবসাইট SEOchecker.com, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা যে ওপেন হবে, ওপেন হওয়ার পরে এই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা ঘরে আমরা পেস্ট করে দেব লিঙ্কটা। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন আই এম নট এ রোবট, এটাকে ক্যাপচা বলে, আমরা ক্যাপচা ফিল আপ করে দিব, দিয়ে চেক ডিএপিএ। চেক ডিএপিএ তে ক্লিক করার পরে দেখেন আমাদের যে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এইগুলো একটু আপনারা নোট করবেন আপনাদের ডায়েরিতে। ডিএ সমান সমান ডোমেইন অথরিটি, পিএ অর্থ পেজ অথরিটি, এসএস অর্থ স্প্যাম স্কোর, এগুলো একটু লিখে রাখবেন। তো এবার দেখেন এখানে আছে হচ্ছে ডোমেইন অথরিটি 19, তো এখানে লিখি 19, আর হচ্ছে পিএ আছে হচ্ছে 28, পিএ 28, আর স্প্যাম স্কোর আমরা দেখেছি 1%, আর এজ হচ্ছে 5 ইয়ার 149, 5 ইয়ার্স 149 ডেজ। তারপরে এখন দেখেন আমরা হচ্ছে মেটা টাইটেল দেখব আর মেটা ডেসক্রিপশন দেখব। তাহলে ডিএপিএ স্প্যাম স্কোর এজ, এটা হচ্ছে আমরা এই যে ডিএপিএ চেকার থেকে পেয়ে গেলাম। এবার আমরা দেখব হচ্ছে পেজ টাইটেল আর মেটা ডেসক্রিপশন। তো পেজ টাইটেল আর মেটা ডেসক্রিপশনটা আমরা পাবো কিভাবে? প্রথমে ওয়েবসাইটটা ওপেন করবেন। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে একটু বুঝে মানে দেখবেন ভিডিওটা। ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, ওয়েবসাইটের লিঙ্কটা গুগলে সার্চ বক্সে নিয়ে ছেড়ে দিবেন, এন্টার ক্লিক করবেন, তারপর ওয়েবসাইটটা ওপেন হবে। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে দেখেন এভাবে ওপেন হওয়ার পরে এই যে এসইও কোয়াক নামের যে এক্সটেনশনটা আছে, এসইও কোয়াক এক্সটেনশনে ক্লিক করবেন। আমি আবারও বলছি এই যে এসইও কোয়াক এক্সটেনশন আছে, এসইও কোয়াক এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পেজ ইনফো আছে, পেজ ইনফোতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন টাইটেল চলে আসছে, টাইটেল দেওয়া আছে, মেটা ডেসক্রিপশনও দেওয়া আছে। এটুকু হচ্ছে মেটা ডেসক্রিপশন আর এটুকু হচ্ছে টাইটেল, তাহলে দুইটাই দেওয়া আছে এখানে। তাহলে ডান লিখে দিব যে দুইটা এখানে দেওয়া আছে। আর যদি না দেওয়া থাকে তাহলে এখানে নো লিখে দিবেন যে নাই। অনেক ওয়েবসাইট এরকম থাকবে যেগুলোতে টাইটেল আর ডেসক্রিপশনটা দেওয়া থাকবে না। তারপরে দেখেন ব্যাকলিংকস, আমরা ব্যাকলিংকসটা আবার পাবো হচ্ছে ডিএপিএ চেকারে। এই যে দেখেন এই টাইপের ডিএপিএ চেকার, এখানে আসছি, এখানে এসে এই যে ব্যাকলিংকস 46, তো এখানে লিখতেছি 46। ওকে, এবার আমরা যাব হচ্ছে স্পিড
টেস্ট করতে, যে ওয়েবসাইটের স্পিড কত, ডেস্কটপে কত আর ল্যাপটপে কত। তো আমরা স্পিডটা দেখতে যাব। দাঁড়ান একটু শীটটা একটু ছোট করে নেই। আচ্ছা, তো স্পিড দেখতে যাব আমরা। নিউ ট্যাব নিয়ে এখানে হচ্ছে স্পিড চেকার লিখে সার্চ দিব। আচ্ছা, এই যে স্পিড চেকার এই যে এটা আছে, এটাতে দেখি। দেখেন, এটার এই ওয়েবসাইটের নাম হচ্ছে pagespeed.web.dev। এটা থেকে আমরা খুব সহজে আমরা স্পিড চেক করতে পারি যে ডেস্কটপে কত আর হচ্ছে মোবাইলে কত। তো এটা দেখার জন্য আমাদের দেখেন এই যে যে ফাঁকা ঘরটা আছে, ফাঁকা ঘরের মধ্যে আমরা পেস্ট করে দিব, ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দিব, তারপরে অ্যানালাইজে ক্লিক করব। অ্যানালাইজে ক্লিক করার পর আমাদের একটু সময় লাগবে এটা আসতে। আর যদি নেট সমস্যা থাকে তাহলে আর একটু বেশি সময় লাগবে। এখানে আপনারা অধৈর্য হবেন না, একটু সময় নেবেন, ইনশাল্লাহ চলে আসবে। দেখা যাক, এটা হচ্ছে মোবাইল আর এ পাশে ক্লিক করলে আসবে ডেস্কটপ। তো মোবাইলের যখন থাকবে, মোবাইলে ক্লিক করলে আপনি মোবাইলের স্পিডটা চেক করতে পারবেন, আর ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপের স্পিডটা চেক করতে পারবেন। তো আমরা একটু অপেক্ষা করি এখানে, মানে ওপেন হোক। আচ্ছা, চলে আসছে দেখেন। আচ্ছা, এখানে মোবাইলে আছে হচ্ছে 59। তো আমরা এটা একটু লিখে নিয়ে আসি, 59। আর হচ্ছে ডেস্কটপে আছে, ডেস্কটপে ক্লিক করি, 82। ডেস্কটপে আছে হচ্ছে 82। ওকে, তাহলে আমাদের একটা মোটামুটি নর্মাল একটা ওয়েবসাইট অ্যানালাইসিস শেখা হয়ে গেল, বা বেসিক টাইপের একটা ওয়েবসাইট অ্যানালাইসিস শেখা হয়ে গেল। সামনে আমরা আরো অনেক অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট অ্যানালাইসিস শিখবো, কিন্তু সেটা অনেক পরে। আমাদের এসইওর আরো ক্লাস যেতে হবে, যেগুলো আপনারা এখনো বুঝেন না। মানে এমন এমন ওয়ার্ডগুলো আমি আপনাদের সামনে যদি উচ্চারণ করি, যে যে অন পেজ বা টেকনিক্যাল এসইও এগুলো যদি বলি, বা আরো ভেতরে অনেক কিছু আছে, ইন্ডেক্স হয় না, নন ইন্ডেক্স আছে, এটার এটা নাই, ওটার ওইটা নাই, এগুলো বললে আপনাদের মাথা একদম খারাপ হয়ে যাবে, মাথার উপর দিয়ে সব যাবে। তো আমরা ওইসব অ্যানালাইসিস গুলো আমরা পরে শিখবো। এখন নর্মাল এটা আমরা বেসিক লেভেলের একটা অ্যানালাইসিস শিখে গেলাম। তো এখন হচ্ছে আপনাদের বাড়ির কাজ যেটা থাকবে, বাড়ির কাজ হচ্ছে এভাবে একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করে আমাকে দেখাবেন। এখন আপনারা ক্লাসে আমাকে একটা প্রশ্ন করেন নাই, যেটা আমি হচ্ছে আশা করছিলাম আপনাদের থেকে, কিন্তু আপনারা এই প্রশ্নটা করেন নাই। সেই প্রশ্নটা হচ্ছে যে আমাকে কিন্তু কেউ বলেন নাই যে আপু আপনি তো আপনার এই ওয়েবসাইট দিয়ে আপনার ওয়েবসাইট অ্যানালাইসিস করলেন, তো আমরা ওয়েবসাইট কোথায় পাবো, বা আমরা কোন ওয়েবসাইট অ্যানালাইসিস করব, এইটা কিন্তু কেউই বলেন নাই। তো সমস্যা নাই, আমি আপনাদের কয়েকটা ওয়েবসাইট দিব, যে ওয়েবসাইটগুলো আপনারা অ্যানালাইসিস করবেন। আমি কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। আর তারপরে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এসইও কোয়াক। এসইও কোয়াক হচ্ছে এটা একটা এক্সটেনশন। তো আমি এক্সটেনশনটার লিংকটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, গ্রুপ থেকে আপনারা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আর এক্সটেনশন অ্যাড করবেন কিভাবে, আমি কিন্তু গত ক্লাসে দেখিয়ে দিয়েছি যে কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। তো ওইভাবে দেখে এক্সটেনশনটা অ্যাড করবেন। আশা করি ওই ভিডিওটা দেখলেই সবাই পেয়ে যাবেন। কেউ মানে চিন্তা করবেন না, তাড়াহুড়ো করবেন না, হতাশ হয়ে যাবেন না। আর তারপরে এখানে হচ্ছে ডিএপিএ চেকার, এসইও কোয়াক আছে, আর হচ্ছে যে পেজ স্পিড চেকার। আমি দুইটার লিঙ্কই আপনাদের দিয়ে দিব, আপনাদের গ্রুপে সবকিছু দিয়ে দিব। ওইখান থেকে দেখে সবাই কাজ করবেন। আর আপনাদের হোমওয়ার্কের শেষ সময় হচ্ছে আগামী শনিবার সন্ধ্যা 6টার মধ্যে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই ভিডিওটা দিলাম। সবাই ভিডিও টু জেড দেখবেন, দেখে তারপরে কাজ করবেন। কাজ শেষ হয়ে গেলে জমা দেবেন নির্দিষ্ট টাইমের আগেই। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, অথবা গ্রুপে মেসেজ অথবা ভয়েস দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।